বইয়ের দোকানে যাবেন, এই বইটার দাম 80 টাকা দিয়ে আমি কিনছি। বইটা কিনবেন, কিনে এই যে 2টা পাতা আছে শরীফ শরীফা, ছিঁড়বেন, ছিঁড়ার পরে আপনারা ওই বইটা আবার দিয়ে দিবেন, দিয়ে বলবেন এটা কম, অর্ধেক দামে বেচো। দেশ জুড়ে ব্র্যাক গ্রুপের যত প্রতিষ্ঠান রয়েছে সেগুলো বর্জনের হিড়িক চলছে। বিশেষ করে সারা দেশ জুড়ে সকল গ্রাহকরা বিকাশকে বয়কট করছে। কেন এগুলো হচ্ছে চলুন দর্শক জেনে আসি। ব্র্যাক ইউনিভার্সিটির খণ্ডকালীন শিক্ষক আসিফ মাহতাম বাইকে বিশ্ববিদ্যালয় থেকে অনেকটাই অব্যাহতি দিয়েছে ব্র্যাক ইউনিভার্সিটি কর্তৃপক্ষ, কিন্তু ওনাকে অব্যাহতির কারণটা খুবই অবাক করার মতো। ট্রান্সজেন্ডারের মতো একটি সমাজ বিধ্বংসী বিষয় নিয়ে জাতীয় শিক্ষাক্রমে প্রোগ্রামে দেওয়া একটি বক্তব্যকে কেন্দ্র করে ওনাকে এই অব্যাহতি দিয়েছে বলে জানা যায়। তিনি পাঠ্যপুস্তকে ট্রান্সজেন্ডার নিয়ে শরীফ শরীফার গল্প নিয়ে প্রতিবাদ করেছিলেন। প্রতিবাদ স্বরূপ তিনি এই বইয়ের পৃষ্ঠা ছিঁড়েছিলেন, যা সঠিক প্রতিবাদী ছিল। এই পৃষ্ঠাগুলো আসলেই তো বইয়ে থাকা উচিত নয়। এতে কোমলমতি শিশুদের মনে বিরূপ প্রতিক্রিয়া তৈরি হতে থাকে। এই ঘটনাকে কেন্দ্র করে ব্র্যাক ইউনিভার্সিটি থেকে আসিফ মাহতাম বাইকে অব্যাহতি দিয়েছে বিশ্ববিদ্যালয়, যা আমাদের জন্য দুঃখজনক। এটা নিয়ে সবার প্রতিবাদ করা জরুরি। প্রতিবাদের এখনকার শান্তিপূর্ণ এবং প্রভাবশালী ধরন হলো বয়কট করা। ব্র্যাক ইউনিভার্সিটির যে ব্র্যাক গ্রুপের তাদের অর্থনৈতিক বিষয়গুলো বয়কট আমাদের জন্য কর্তব্য। বিশেষ করে বিকাশ ব্যবহারে আমরা সবাই সচেষ্ট। এই বিকাশ হলো ব্র্যাক ব্যাংকের প্রতিষ্ঠান। এছাড়াও আরও ব্র্যাক ব্যাংকও রয়েছে তাদের প্রতিষ্ঠান হিসেবে। তাই এই প্রতিষ্ঠানগুলো আমাদের বর্জন করা উচিত। এই প্রতিষ্ঠানগুলোর বিকল্প প্রতিষ্ঠান আমাদের বাংলাদেশে অসংখ্য রয়েছে। আমাদের উচিত সেসব বিকল্প প্রতিষ্ঠানগুলো গ্রহণ করা। ইমানের দাবি থেকে ট্রান্সজেন্ডারের মতো সমাজ বিধ্বংসী বিষয়ের বিরোধিতায় এখন ব্র্যাক বয়কট করা আমাদের সকলেরই দায়িত্ব।